তার মানে আমাদের এই দুটো প্রবলেম হলো, তারপরে আমাদের কোন প্রবলেমটা লেখা আছে? 11। 11 প্রবলেমটা বোধহয় আমি ক্লাসে করিয়েছি, সেই জন্য আমি এখানে করাবো না। তোমরা যদি আমার ক্লাস ফলো করো, দেখি না করাইনি, করাইনি না মানে করিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যদি আমার ক্লাস ফলো করো তাহলে কিন্তু এই গস লয়ে কিছু আটকানোর কথা না। আজকে সময় পাবো না, পাবো কিনা জানি না, পেলেই কিন্তু আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স। কি বলেছে দেখো, a charge q is distributed uniformly within the material of a hollow sphere of inner and outer radii r1 r2. Find the electric field at a point p at distance x from the center. Draw a rough graph showing the electric field as a function of x 0.2 r. আচ্ছা ঠিক আছে, করব। তোমরা আমায় বলতে পারবে, ফার্স্ট কোয়েশ্চেন, এটা কন্ডাক্টর না নন কন্ডাক্টর না ইনসুলেটর? কেউ বলতে পারবে? হ্যালো, তোমাদের আমি পড়িয়েছি, কি বলেছি? কেন কেন? distributed uniformly within the material আছে। ভেরি গুড। আরে বাবা, ও এইখানে এইরকম ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক? এটা কখন পসিবল? এটা কন্ডাক্টর হলে পসিবল না। গুড। তাহলে এটা কি বলে? ইনসুলেটর। তার মানে এবার তোমরা বলো, এই যে আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করেছি, এটা আমি করেছি, মানে এটা এক্সটার্নাল এজেন্ট করেছে না অটোমেটিক্যালি নিজে নিজেই হয়েছে? বলো বলো। করতে হয়েছে আমাদের। গুড। নিজে করতে, নিজে নিজে হয়নি, এক্সটার্নাল কোনো এজেন্ট এই কাজটা করেছে। রাইট, হ্যাঁ স্যার, নিজে করতে। রাইট। নেক্সট নেক্সট সবার প্রথমে আমি এখানে টোটাল চার্জ কত দিয়েছি কিছু বলেছে? কিউ। যদি আমি কিউ চার্জ দিই তাহলে বলতো, আমি যদি ডেনসিটি ক্যালকুলেট করি কি হবে? কিউ বাই এখানকার ভলিউম, ভলিউম কি হবে? 4/3 বাই r2 কিউব মাইনাস r1 কিউব। দেখো এইটা হবে কি? ডেনসিটি। এবার আমাকে এক্স ডিস্টেন্স দূরে, কোথায় 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 r1 আর r2 এর মধ্যে ভ্যারি করছে। তো তার মানে এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি, দেখো এইরকম একটা গসিয়ান সারফেস নিয়েছি। তাহলে তোমরা আমাকে বলতে পারবে, মানে যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তার মানে এর প্রতিটা পয়েন্টে, বন্ধুগণ, এর প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম না ইউনিফর্ম, সেম না ডিফারেন্ট? বলো, সেম না ডিফারেন্ট? সেম। তাহলে আমি ইন্টিগ্রাল ই ডট ডিএ ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট, ই ক্লোজ ইন্টিগ্রাল 4 পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এবার কিউ ইন মানে আমার এইখানে যে চার্জটা রয়েছে এইখানটায়, এর বাইরে নয় কিন্তু ভেতরে যে চার্জটা রয়েছে, দেখো এর ভেতরে যে চার্জটা রয়েছে। তাহলে বলো তো ভেতরের চার্জটা কি লিখবো? ভেতরের চার্জ প্রথমে হচ্ছে ভেতরের এরিয়া। আরে ভাই, প্রথমে কত? ভেতরের ভেতরের এরিয়া কত? 4/3 পাই
এক্স স্কোয়ার মাইনাস আর ওয়ান সরি এক্স কিউব মাইনাস আর ওয়ান কিউব। এই দেখো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা ডিভাইড এইটা হচ্ছে এরিয়া, এই ভলিউম ভলিউম আই এম এক্সট্রিমলি সরি ভলিউম, তার সাথে ডেনসিটি দিয়ে গুণ করব, করব কি করব না? আচ্ছা কিউ বাই 4/3 পাই আর টু কিউ মাইনাস আর ওয়ান কিউ। ঠিক? হ্যালো, কি আমি কি তো ভুল করলাম? স্যার ওখানে কিউ হলো কেন? কোথায়? ও না না, বুঝতে পেরেছি এটা তো ভলিউম ভাই, ভলিউম ভলিউম ভলিউম। দেখো এই দুটো আমার কেটে যাচ্ছে, তাহলে কি এইটা আসছে কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট এক্স কিউব মাইনাস আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার কিউব আর ওয়ান আর টু স্কোয়ার আর ওয়ান কিউব। এইটা হচ্ছে 4 পাই এপসাই 4 পাই আর এইখানে 1/x স্কোয়ার। দেখো তো এইটা হবে আমার ই না, এইটা হবে ই না? হ্যাঁ, এই দেখো তো এটা ই হবে না? দেখো এটা ই হবে না? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার যদি এটা ই হয় তাহলে এবার আমাকে গ্রাফ ড্র করতে বলেছে, অ্যাপ্রক্সিমেটলি রাফ গ্রাফ, অ্যাপ্রক্সিমেটলি রাফ গ্রাফ কার কার মধ্যে? আচ্ছা এটাই হচ্ছে আমার আনসার। দেখো তো, এই তোমরা একবার দেখো তো আনসারে কি আছে, এরকম কি ফর্ম, এটাই আছে। এরকমই ফর্মে আছে তো? হ্যাঁ স্যার। ওকে ফাইন, নো ইস্যু। বাস এইবার আমাকে দেখো এর গ্রাফ ড্র করতে বলেছে, দেখো এর গ্রাফ ড্র করতে বলেছে। ও আচ্ছা, এর গ্রাফ যদি ড্র করতে বলে দেখো তিনটে রিজিয়ন থাকবে, তিনটে রিজিয়ন থাকবে। তোমরা বলতে পারবে এর ভেতরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত? এর ভেতরে কোনো পয়েন্টে, হ্যালো, এর ভেতরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত? 0। কেন? তো কিউ ইন বাই এপসাইলন নট মানে কিউ ইনটা তো 0 হয়ে যাচ্ছে। রাইট, তুমি এর মধ্যে এখানে যদি ই আর এইদিকে যদি আমি এক্স প্লট করি, দেখো এর মধ্যে যদি তুমি কি বলে কোনো পয়েন্ট নাও, দেখো কোনো পয়েন্ট নাও এর মধ্যে, সেই পয়েন্টের আশেপাশে যদি কোনো গসিয়ান সারফেস তুমি ক্যালকুলেট করো, দেখো কোনো গসিয়ান সারফেস নাও, তাহলে ই কত? 0। ই প্রতিটা পয়েন্টে ই কত? প্রতিটা পয়েন্টে ই কত? 0। দেখো প্রতিটা পয়েন্টে ই 0। এবার প্রতিটা পয়েন্টে যদি ই 0 হয় তাহলে এই প্রতিটা পয়েন্টে চার্জ এনক্লোজ 0, তাহলে কিউ ইন 0, কিউ ইন বাই এপসাইলন 0, তাহলে ই 0, আমরা ভেতরে 0। আচ্ছা এইবার এর মাঝখানটায় মানে এইখান থেকে এইটুকু জায়গায়, বলো তো ওইখান থেকে এইটুকু জায়গায় কি এইটা ফলো হবে? বলো এইটা ফলো হবে? তো আমি কি করছি, এইটাকে বোঝার জন্য এইভাবে ইয়ে করছি, যেগুলো কনস্ট্যান্ট সেগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি। দেখো এই সবগুলো কনস্ট্যান্ট, তার মানে আমি ধরলাম সি। দেখো আর এইদিকে এক্স কিউব মাইনাস আর একটা এই আর ওয়ানও কনস্ট্যান্ট, এইটা ধরলাম C1, এটা ধরলাম C2 বাই এক্স স্কোয়ার। তার মানে এইটা কি আসছে বলো তো? এইটা আসছে দেখো C1x মাইনাস সি বাই এক্স স্কোয়ার। এই দেখো তো ঠিক করেছি কিনা? হ্যালো, স্যার এই C1 C2 টা নিলাম জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য। রাইট রাইট রাইট, কারণ এই গ্রাফটা ড্র করা একটু ডিফিকাল্ট, গ্রাফটা ড্র করা একটু ডিফিকাল্ট। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে একটা কথা বলো তো। হ্যালো 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 হ্যালো, যদি এখানে এক্স এর ভ্যালু R1 হয় তাহলে ই কত? 0। এক্স এর ভ্যালু যদি R2 হয় তাহলে ই কত? এই দেখো তো এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ হ্যালো, স্যার। তার মানে R1 মানে এই যে এক্স এর ভ্যালু R1 মানে এখানে 0, আর এইখানটায় এই ভ্যালুটা, এই ভ্যালুটা কোনটা? কিউ বাই 4 পাই এপসাইলন নট R2 স্কোয়ার। দেখো এই পয়েন্টে, এই পয়েন্টে
ঠিক কিনা? আর তার ভেতরে এইভাবে ও ফলো করবে, দেখো এইভাবে ও ফলো করবে, দেখো তাই না? দেখো, এই বুঝতে পারছো আমার ইয়েটা? এবার রাফ গ্রাফ বার হ্যাঁ করতে স্যার। বলেছে, ঠিক আছে। আচ্ছা, গ্রাফ কিন্তু আবারও এটাও বলেছে এক্স আর টু আর টু আর টু আর। আচ্ছা বলো তো, আমি যদি উম, আচ্ছা দেখো, তোমাদের এইটা কি মনে আছে যখন আমি এই পুরো একটা ফুল ইয়ে নিয়েছিলাম, তখন এর মধ্যে যদি কিউ চার্জ থাকতো, তাহলে আমরা আউটসাইডে কোনো পয়েন্টে, আউটসাইডে যেটা সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে, সেখানে কি নিতাম? ই, বলো, কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার নিতাম না? দেখো, তাই সেটাই তো স্যার। নিতাম, মানে অ্যাজ ইফ এই টোটাল চার্জটা সেন্টারে কনসেন্ট্রেট করে আছে, তাই না? বলো, অ্যাজ ইফ টোটাল স্যার। চার্জটা সেন্টারে কনসেন্ট্রেট করে আছে। ইনফ্যাক্ট বলো তো এইটার জন্য কি নিতাম আউটসাইডে? মনে পড়ছে? সেটাও তো আমি অ্যাজ ইফ এই সেন্টারে টোটাল চার্জটা কনসেন্ট্রেট হয়ে আছে, আর এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমার এটাই তোমার ইলেকট্রিক ফিল্ড। মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার যদি আমি এরকম বলি, বাইরের কোনো একটা পয়েন্টে যে সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে, আমি এইখানে যদি একটা গসিয়ান সারফেস নিই, তাহলে ই 4 পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন, ইনসাইডে কত চার্জ আছে? টোটাল কিউ আছে, কারণ এখানেই তো কিউটা রয়েছে, বাই এপসাইলন নট। তাহলে ই কি আসছে? কিউ বাই 4 পাই এক্স স্কোয়ার। আসছে কি আসছে না? তার মানে বলতো, যত এক্স বাড়বে ই কমবে, তার মানে এর পরে ব্যাপারটা এইরকম হবে না? দেখো এইভাবে যাবে না, এই দেখো ঠিক করেছি, এইভাবে যাবে না? দেখো দেখো দেখো, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। কিন্তু এর ভেতরটা কিরকম হবে? ভেতরটা, ভেতরটা তো এইরকম ফলো করবে, কিন্তু এইটা তো okay, দেখো, এক মিনিট, এক মিনিট, ই আর এক্স, দেখো বলতো এইটা হলে কি হয়? ওয়াই ইকুয়াল টু, ধরো এ এক্স মাইনাস এ বি এক্স স্কোয়ার, এইটার গ্রাফ কিরকম হয় বলতে পারবে? করাই না উল্টো করাই? বলো, করাই না উল্টো করাই? উল্টো করাই। উল্টো। উল্টো করাই। তাহলে এ এক্স মাইনাস বি বাই এক্স স্কোয়ার, এইটা কি হওয়ার কথা? দেখো, এইটা কি হওয়ার কথা? করাই। এইখানে এক্স গুলো উল্টে যাচ্ছে। এই তাহলে দেখো, বেসিক্যালি আমার কি, এইখান থেকে এইখানে মিলবে না? দেখো দেখো, হ্যালো হ্যালো হ্যালো, এইখান থেকে এইখানে আমার মিলবে কি মিলবে না? মানে তার মানে কি, তোমরা কি বুঝতে পারছো? আইদার এইটা হবে অথবা এইটা হবে। তোর ফার্স্ট সেটটা হবে। 1 আর 2, এই দুটো বাদে তো আর কিছু হবে না, স্ট্রেট লাইন হবে না, এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা কেউ কোনো সারা শব্দ করছো না, সব ঘুমোচ্ছে বেটাগুলো। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা সেটা আমাদেরকে মানে স্যার এখান থেকে বোঝা যাচ্ছে দুইটা হবে তো। কেন? স্যার এক্স স্কোয়ার আছে, তো এবার 1/x² আছে ডিয়ার এখানে। হ্যাঁ 1/x²। এবার এক্স যত বাড়বে এক্স স্কোয়ার তো আরো বেশি বাড়বে, তো এ মাইনাস যেটা ওই জিনিসটা পুরো তো বাড়ছে না এক্সপোনেনশিয়ালি। দাঁড়াও একটু ভাবতে দাও। হ্যাঁ এটা একটা ভাগ, তারপর আরেকবার বলো, ডিভাইড দিয়ে গ্রাফ আঁকলে হবে। আরেকবার বলো। এটা তো একদম গ্রাফের প্রবলেম, একদম এখন পিওর গ্রাফের প্রবলেম। আচ্ছা দাঁড়াও, যদি শুধু ই ইকুয়াল টু C1x হতো, তাহলে এরকম হতো, তাই না? হ্যালো, এবং সেখান থেকে দেখো এই ভ্যালুটা
সাবস্ট্রাক্টেড হচ্ছে না অ্যাডেড হচ্ছে? Corrected হচ্ছে। তার মানে কি এই লাইন থেকে তোমার কিছু জিনিস যদি সাবস্ট্রাক্ট হয় এরকম হবে না, মানে এইরকম। হ্যাঁ স্যার। যদি অ্যাড হতো তাহলে এইরকম হতো না। দেখো এই এই আরে এই লাইন মানে এইটার সাথে তো সাবস্ট্রাক্ট হচ্ছে, তাই না? পুরো জিনিসটা এটা তো একটা মানে যত এক্স বাড়ছে তত তো এই জিনিসটা কমছে। দেখো, হ্যালো, যত এক্স বাড়ছে তত তো হ্যাঁ, স্যার। এই জিনিসটা কমছে। তার মানে এবং এক্স যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে সাবস্ট্রাক্ট হবে, তাহলে কি আমার গ্রাফটা এরকম হবে? এই আমাকে বলো তো এই গ্রাফ কি দেওয়া আছে বইতে? না স্যার। আনসারে দেওয়া নেই না? স্যার বলছি যে এই কোয়েশ্চেনটাকে যদি আমরা ওই দু সাইডে লগ নিয়ে তারপরে করি তাহলেও তো ওই এক্সপোনেনশিয়ালি দেখবো যে ভ্যারি করছে। এক্সপোনেনশিয়াল তো ডিআর এখানে কোথাও ভ্যারি করছে না। স্যার এটাকে একটা ফাংশন নিয়ে তারপর ডিভাই ডিএক্স বের করে ওটা জিরো করলে তারপরে মনোটোনিক না নন মনোটোনিকটাই করা যাবে। হ্যাঁ সে তো নিশ্চয়ই। দেখো তোমাকে দেখো একটা রাফ গ্রাফ বার করতে বলেছে, বুঝতে পেরেছো? রাফ গ্রাফ বার করতে বলেছে, মানে রাফ গ্রাফ ড্র করতে বলেছে, এক্স্যাক্টলি ড্র করতে বলেনি। হ্যাঁ তোমাকে মানে এর দাঁড়াও, হয়ে যাবে, তাও দেখছি। দেখো, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করে নতিটা মানে বার করি তাহলে একদম, আসছে c1 প্লাস 2c2 বাই x কিউব, তাহলে x এর মান বাড়লে তো নতি তো বেড়ে বেড়ে যাবে, তাহলে তো 2 নম্বরটাই হওয়ার কথা। হ্যাঁ ওটাই তো, সেটাই করার চেষ্টা করছি। দেখো ওয়াই দিয়ে দিয়েছে আমার ওই c1x মাইনাস c2/x², সরি d/dx। তাহলে এটা কত হবে? c1 মাইনাস, এটা কি হবে? c1 মাইনাস, মাইনাস হবে না প্লাস হবে? এই এটাকে ডিফারেন্সিয়েট করলে c1 প্লাস c2 বাই c2 বাই 2x কি 2 বাই x 2 বাই x উপরে এটা 2 হবে তো। ওপরে একটা 2 থাকবে। আরে ভাই 2 এর মধ্যে চলে এসেছে কনস্ট্যান্ট, ও আচ্ছা আচ্ছা। ঠিক? তার মানে আমার আসছে dy/dx ইকুয়াল টু c1 প্লাস c2/x³। এবার দেখো x যদি বাড়ে তাহলে dy/dx এটা বাড়বে না কমবে? কমবে। না, না। দেখো এইটা যদি বাড়ে তাহলে এই টোটাল জিনিসটা কমবে। তার মানে স্লোপ পজিটিভই থাকবে, কিন্তু হ্যাঁ ধীরে ধীরে কমবে। এই স্লোপ পজিটিভই থাকবে, তাহলে ধীরে ধীরে কমবে। এর সাথে এক এই একটাই হবে, তাহলে এক একটাই হবে না দু একটা হবে ডিয়া? কিন্তু এক একটাতে x এর মান বাড়লে আরো তো মানে আরো তো মানে এটা প্যারালাল হয়ে যাচ্ছে আরো বেশি করে, তো স্লোপটা কমে যাচ্ছে। ইয়েস। আগে বলো, এইখানে আমি সব ঠিক করেছিলাম, কিউ/, রাইট, x³ x মাইনাস, ঠিক, একদম ঠিক। এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করেছি। ডিফারেন্সিয়েট করলে, আচ্ছা ডিফারেন্সিয়েট করলে কি এটা আসছে সবাই? এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ আছে? বলো, হ্যালো, বলো, এইটা কারোর কোনো সন্দেহ আছে? হ্যাঁ স্যার ওটাই আসছে। আচ্ছা এইবার একটা জিনিস শোনো, দেখো 1 হবে না 2 হবে বলতে পারবে? আচ্ছা এক হবে। না। আচ্ছা এইখানে স্লোপের ভ্যালু কত এইখানটায় 1 এর জন্য? 1 মানে তো এরকম হওয়ার কথা, আর 2 মানে তো এরকম হওয়ার কথা। বলতো 2 এ কোনোদিন স্লোপ, 2 এ কোনোদিন স্লোপ 2 এ কোনোদিন স্লোপ 0 হবে? এই বলো 2 এ কোনোদিন স্লোপ 0 হবে? না হবে না। বলতো 1 এ কোনোদিন স্লোপ 0 হবে? হবে কিন্তু এইখানে কোনোদিন স্লোপ 0 হবে? কারণ না। c1টা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? ধরো এই c1 এর ভ্যালু হচ্ছে 4, কথা কথা। আর এখানে কোথাও মাইনাস নেই তো যে এই টোটাল জিনিসটাকে কমাবে। আমরা যাই হোক 4 এর থেকে বাড়বে কি বাড়বে না, কিন্তু রেটটা কম হবে, রেটটা কম হবে। আমার কথা বুঝতে পারলে রাজদীপ?
হ্যাঁ স্যার। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ। তুমি 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 এক কেন বলছো? আমি স্যার বলছিলাম কারণ এক্স এর মানটা বাড়লে বললেন তো নতিটা মানে আস্তে আস্তে তো হ্রাস পাবে। একের ক্ষেত্রে তো মানে আস্তে আস্তে নতিটা হ্রাস পেয়ে যাচ্ছে, কিন্তু দুইয়ের ক্ষেত্রে তো উপরে দিয়ে তো নতিটা বেড়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এই দেখো না, এই, আচ্ছা, এই, এই, রাইট। এবার দেখো, এইটা কনস্ট্যান্ট, রাইট, এর সাথে এইটা অ্যাড হচ্ছে, দেখো এইটার সাথে এইটা অ্যাড হচ্ছে, বুঝতে পারছো? এটা যদি অ্যাড হয় তাহলে দেখো এক্স যদি বাড়ে, হ্যাঁ, এক্স যদি বাড়ে, দেখো এক্স যদি বাড়ে তাহলে এই টোটাল জিনিসটা কমছে। তার মানে ধরো প্রথমে ছিল 4, আর এইটার ভ্যালু ছিল ধরো 2, তারপরে 6, ও না, তারপরে এইটার ভ্যালু 4, এটার ভ্যালু কমে গেছে, 1 হয়েছে, তার মানে 5, তার মানে স্লোপটা কমছে। তাহলে এইটাই তো স্লোপটা কমছে, এইটাই তো স্লোপটা কমছে। কিন্তু এইখানটায় একদম উপরে যখন চলে যাবে তখন তো স্লোপটা 0 হয়ে যাবে। কিন্তু না, দাঁড়াও। দাঁড়াও একটুখানি ভাবতে দাও। হুম 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 যাই হোক, কিন্তু 0 স্লোপ, হ্যাঁ, আচ্ছা, দেখো যদি এইটা হয় তাহলে আলটিমেটলি আমাদের কোনটা এলো বলো তো? হ্যালো, কোনটা এলো? 1 না 2? এখানে 1 না 2 বলো? হ্যালো, 1 না 2? একই এলো, একই এলো। কেন এক এলো বুঝতে পারছো? হ্যালো, আরে ভাই, এইটাতে তো প্রথমে যা স্লোপ, এইটা 8 tan থিটা, তারপরে 8 tan থিটা, তারপরে 8 tan থিটা, তার মানে tan থিটা গুলো কমছে কি কমছে না? কমছে। তাহলে বলো তো স্লোপটা কমছে কি কমছে না? কমছে। বুঝতে পেরেছো? হ্যালো, দেখো, তাহলে আমার গ্রাফটা এরকম হবে, এই ই ভার্সেস এক্স। এই সায়ন, সায়ন হ্যাঁ স্যার। ভাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রাজদীপ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, এটাই হবে, এটাই হবে। এই যে দেখো, যত আমরা স্লোপ থেকে ইয়ে করলাম, যত এক্স বাড়বে স্লোপটা না কমবে। একে কিন্তু স্লোপটা বাড়ছে, এখানকার যে 2 তাতে স্লোপটা বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। দেখো,
এখানকার যে 2 সেই স্লোপটা বাড়ছে। আচ্ছা, চলো। ওই বাবা, কত টাইম হয়ে গেল গো, তো কিছুই করে উঠতে পারলাম না। তাহলে 11 ডান। বাকিদের কি সুচিস্মিতা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার, ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। আমরা আনসার যেটা বার করেছিলাম সেখান থেকেই করেছি, ঠিক আছে। বারো। A charge q is placed at the center of an uncharged hollow metallic sphere of radius a. 12টা আমি করে দেব না, নাকি করে দিতে হবে? এই 12টা কি করে দিতে হবে? 12, 13 দিয়েছে তো ডাউট। কি বলেছে দেখো। বলেছে a charge q is placed at the center of an uncharged hollow metallic sphere of radius a. A charge q is placed at the center of hollow uncharged metallic sphere. বলতো মেটালিক মানে এটা কন্ডাক্টিং বলেছে না নন কন্ডাক্টিং বলেছে? হ্যালো, কন্ডাক্টিং। কন্ডাক্টিং। এবার এইখানে একটা চার্জ রয়েছে প্লাস কিউ, রেডিয়াস বলে দিয়েছে এ। ফাইন্ড দা সারফেস চার্জ ডেন্সিটি on the inner surface and on the outer surface. দেখো, মনে আছে ইন্ডাকশনের কারণে এই সারফেসে মাইনাস কিউ চার্জ আসবে, যেহেতু এইটা আনচার্জড। কোনটা? এই যে স্ফিয়ারটা, তাহলে এই স্ফিয়ারটার, হলো স্ফিয়ারটার নেট চার্জ 0 হওয়ার কথা। তার মানে এর আউটার সারফেসে প্লাস কিউ এসছে। দেখো, এর আউটার সারফেসে প্লাস কিউ এসেছে, রাইট বন্ধুগণ? হ্যাঁ, স্যার। দেখো, এইবারে কি কি বার করতে বলেছে? ফাইন্ড দা সারফেস চার্জ ডেন্সিটি অন দা ইনার সারফেস এন্ড অন দা আউটার সারফেস। আচ্ছা, একটা মিনিট, আমরা আনসারটা আগে কপি করে নিয়ে আসি। ওকে, আনসারটা পরে দেখবো, এক একটা করে আগে প্রবলেম গুলো সলভ করি। তাহলে ভেতরের সারফেসে মাইনাস কিউ, তারপরে ভেতরের সারফেসে চার্জ ডেন্সিটি, দেখো কিউ না সিগমা ইনার যদি বলি তাহলে হবে মাইনাস কিউ বাই 4 পাই এর রেডিয়াস এ স্কোয়ার, আর সিগমা আউটার হবে প্লাস কিউ 4 পাই এ স্কোয়ার। দেখো, এই দুটো বার করতে বলেছে ফার্স্ট এতে। দেখো, এই দুটো আমাদের মিলে গেছে। এইবার কি বলেছে? ইফ এ চার্জ কিউ ইজ পুট অন দা সারফেস, হোয়াট উড বি দা সারফেস চার্জ ডেন্সিটিজ অন দা ইনার এন্ড আউটার সারফেস। আমি বাইরে থেকে একটা চার্জ দিয়েছি প্লাস কিউ, তাহলে বলো তো বাইরে থেকে যদি প্লাস কিউ চার্জ দিই তাহলে এর ভেতরে কি মাইনাস কিউ চার্জ ইনডিউসড হবে? হ্যালো, বাইরে থেকে যদি আমি প্লাস কিউ চার্জ দিই তাহলে বাইরে থেকে মানে ভেতরে কি মাইনাস কিউ ইনডিউসড হবে? কনসেপ্ট? হ্যাঁ, বলো বলো বলো, কনসেপ্ট হবে হবে না ডিয়ার ভাই। তুমি যদি এইখান থেকে প্লাস কিউ চার্জ এক্সট্রা দাও না, সেটা এইখানেই সব জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ডিয়ার, এর কোনো এফেক্ট বাইরে আসবে না। তার মানে এখন এই মুহূর্তে বাইরে চার্জ কত জানো? প্লাস কিউ প্লাস স্মল কিউ, আর ভেতরে চার্জ কত জানো? মাইনাস কিউ। বুঝতে পারছো? তাহলে কি বলেছে? ইফ চার্জ ডেন্সিটিস অফ দ্য ইনার এন্ড আউটার সারফেস। দেখো, চার্জ ডেন্সিটি ইনার কখনো সেমই থাকবে, এটা আমার এ পার্টের, আর বি পার্টের যেটা সেটার এই পোর্শনটা সেমই থাকবে, কিন্তু এইটা হবে সিগমা আউট হবে
কিউ প্লাস ক্যাপিটাল কিউ বাই, দেখো দেখো এইটা হবে, দেখো এইটা হবে, ঠিক? আচ্ছা, আনসারেও দেখো মিলে গেছে। এইবার কি বলেছে? এইবার বলেছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য স্ফিয়ার অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সেন্টার। আচ্ছা, আমি কি বলেছি? এর ভেতরের যদি কোনো পয়েন্টে আমাদের বার করতে বলে, এখান থেকে ধরো এক্স ডিস্টেন্স দূরে, তাহলে আমরা গসিয়ান সারফেস ধরবো। গসিয়ান সারফেস ধরবো কি ধরবো না? ধরবো। সেই গসিয়ান সারফেসের ভেতরে কত আছে? কিউ আছে। তার মানে এখানে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হবে কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার, ইররেসপেক্টিভ অফ এই সারফেসে কত চার্জ রয়েছে। এই সারফেসে কেন? এইটা যদি কন্ডাক্টিং হয় বা নন কন্ডাক্টিংও হয়, তাহলে এই সারফেসে, ইনার সারফেসে বলো বা আউটার সারফেসে বলো, যাই চার্জ থাকুক, ভেতরে ইলেকট্রিক ফিল্ড কিন্তু জিরো হবে। ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। কিন্তু এখন যেহেতু এর ভেতরে একটা কিউ চার্জ রয়েছে, সেই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস হবে। দেখো, সেই চার্জের জন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস হবে। তার মানে ফার্স্ট কেসে চার্জ মানে ডিস্ট্রিবিউশন ছিল মাইনাস কিউ প্লাস কিউ, আর সেকেন্ড কেসে মাইনাস কিউ আর আউটার সারফেসে প্লাস কিউ প্লাস কিউ। ডাজন্ট ম্যাটার এই সারফেসে টোটাল কত চার্জ আছে, ম্যাটার করবে এই পয়েন্টে কত চার্জ আছে। তার মানে দুটো ক্ষেত্রেই ইলেকট্রিক ফিল্ড হবে এইটা। দেখো এইটা।